আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সকলকে আবারও নতুন ব্লগে স্বাগত। বিশেষভাবে প্রতিনিয়তই আসা হয়, নতুন যারা আছে অবশ্যই পাশে থাকার চেষ্টা করি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি। কমিউনিটিতে লিটার রাখবেন। আজকে রেসিপি স্যুপ, চাইনিজ স্যুপ। 2টো ডিমের কুসুম, চিংড়ি মাছ, মাংস, 2 চামচ সয়া সস, 2 চামচ চিনি, 2 চামচ লেবুর রস, কয়েক টুকরো আদা, 2 ডিমের কুসুম দিলাম, চিংড়ি দিয়ে দিলাম, কিছু চিংড়ি, কিছু গরুর গোস্ত, যে কোনো গোস্তই দেওয়া যাবে, 2 চামচ সয়া সস, পরে 2 চামচ চিনি সমান সমান, 2 চামচ লেবুর রস, কয়েক টুকরো আদা দিলাম, এক চামচ লবণ। সবাই পুরো ভিডিও দেখবেন, স্কিপ না করে। শুকনো মরিচ করে 1 চামচ, পরিমাণ মতো টমেটো সস, প্রায় সবগুলোর অর্ধেকই সস হবে। ভালো করে টাইম নিয়ে মিশাবো সবগুলোকে। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, একটু ভালো করে মিশাবো। থাই গ্লাসটা গ্রাস, এটা না দিলে থাই স্যুপের আসল স্বাদ পাওয়া যায় না। থাই ঘাস, এই যেটা যেটা দেখানো হইতেছে, আবার সাধারণ ঘাস নাই, থাই ঘাস। এটা মূলত থাই স্যুপ। যে কোনো নার্সারিতে পাওয়া যায় থাই ঘাস। দেখতে মনে হচ্ছে ডাটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এখন 15 মিনিট রান্না করবো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সম্পূর্ণ ভালো করে নেড়ে
চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম, 4টি। তাহলে হয়ে গেছে। দেখলেন তো, অল্প কিছু উপকরণে পরিবেশন করলাম গরম গরম। তৈরি করে নিলাম চিংড়ি থাই স্যুপ। এটা রেস্টুরেন্টে কিনে খেতে লাগবে 600 টাকা, আর আমাদের খরচ হচ্ছে মাত্র 150, 150 টাকা। তো এখানে বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।